আচ্ছা, ইসলামে তো ৫টা স্তম্ভ আছে, তাই না? তার মধ্যে একটা হলো নামাজ বা সালাত। এটা তো মুসলিমদের জীবনের একদম কেন্দ্রে। কিন্তু একবার ভেবে দেখুন তো কি হবে যদি এর আসল উদ্দেশ্যটাই আমরা ভুল বুঝে থাকি। চলুন আজ এই প্রশ্নটা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। দেখুন, এই যে প্রশ্নটা, এটা কিন্তু শুধু কোনো একাডেমিক ডিবেট না। এর সাথে কোটি কোটি মুসলিমদের প্রতিদিনের জীবন জড়িয়ে আছে। আমরা কি এমন একটা নিয়ম মেনে চলছি যার আসল মানেটাই আমরা হয়তো পুরোপুরি জানি না? আজকের এই আলোচনাটা ঠিক এই গভীর প্রশ্নটাকেই খুঁজে বের করার চেষ্টা করবে। একবার শুধু ভাবুন তো, সারা দুনিয়ার কোটি কোটি মুসলিম সবাই একই সময়ে একই দিকে ফিরে একজনেরই উপাসনা করছে। কি অসাধারণ একটা ছবি, তাই না? এটা তো একতার একটা বিশাল প্রতীক, যা ইসলামের বিশ্বজনীন ভ্রাতৃত্বের কথাই আমাদের মনে করিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, বা বলা ভালো দুঃখের ব্যাপার হলো, বাস্তবতা কিন্তু প্রায়ই এই ছবির থেকে একদম আলাদা। সোর্সের তথ্য বলছে, নামাজের ছোটখাটো নিয়মকানুন মানে পদ্ধতি নিয়ে বিতর্ক এতটাই চরমে পৌঁছায় যে একই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়। এমনকি এই কারণে আলাদা আলাদা মসজিদ পর্যন্ত তৈরি হয়। ভাবা যায়, যে জিনিসটা ঐক্যের প্রতীক হওয়ার কথা, সেটাই কিনা হয়ে দাঁড়াচ্ছে বিভাজনের কারণ। কিভাবে সম্ভব এটা? নামাজকে তো বলা হয় স্রষ্টার সাথে সরাসরি কথা বলার একটা মাধ্যম। মানে এটা এমন একটা মুহূর্ত যখন একজন মানুষ তার সব চিন্তা, সব আশা, সব কৃতজ্ঞতা সবকিছু সরাসরি তার সৃষ্টিকর্তার কাছে খুলে বলতে পারে। এটা তো একটা খুবই ব্যক্তিগত আর আধ্যাত্মিক একটা ব্যাপার। আর ঠিক এখানেই কিন্তু আমরা একটা বিশাল বিরোধাভাসের সামনে এসে দাঁড়াই। কোটি কোটি মুসলিম প্রতিদিন আরবিতে নামাজ পড়ছেন, কিন্তু তাদের বেশিরভাগই এই ভাষাটা বোঝেন না। তাহলে এই যে কথোপকথনের কথা বলা হচ্ছে, সেটা আসলে কতটা অর্থবহ হচ্ছে? এটা কি আসলেই একটা মনের কথা বলা, নাকি না বুঝে কিছু শব্দের পুনরাবৃত্তি? তো এই যে একটা খটকা, এটা বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে, নামাজের উৎসের দিকে। আর একটা জরুরি প্রশ্ন করতে হবে, আচ্ছা, নামাজের কি কোনো একদম নির্দিষ্ট স্টেপ বাই স্টেপ গাইডলাইন আদৌ আছে? দেখুন, কোরআন আমাদের নামাজ প্রতিষ্ঠা করতে বলেছে, এটা ঠিক। কিন্তু ঠিক কিভাবে নামাজ পড়তে হবে তার কোনো ডিটেইলড ম্যানুয়াল কিন্তু কোরআনে নেই। তো স্বাভাবিকভাবেই মুসলিমরা তখন দিক নির্দেশনার জন্য হাদিসের দিকে ঝোঁকেন, মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন বা কী করেছেন সেটার দিকে। কিন্তু মজার ব্যাপার হলো, সেখানেও কিন্তু একটা সিঙ্গল ইউনিভার্সালি অ্যাগ্রিড আপন কোনো পদ্ধতি খুঁজে পাওয়া মুশকিল। বরং আমরা নানা রকম মত আর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেখতে পাই। আর এটাই তো সবচেয়ে বড় রহস্যের জায়গা। ভাবুন তো, নবীজির সবচেয়ে কাছের মানুষরা, তার সাহাবীরা, যারা তাকে হাজার হাজার বার নামাজ পড়তে দেখেছেন, তারা কেন নামাজের একটা পারফেক্ট ডিটেল গাইডলাইন লিখে রেখে গেলেন না? এটা কি এমন হতে পারে যে তারা পদ্ধতির থেকে বার্তার উপরই বেশি জোর দিয়েছিলেন? আর এখন যে তথ্যটা আসছে, সেটা সত্যিই চমকে দেওয়ার মতো। সোর্স দাবি করছে, সবচেয়ে বিখ্যাত যে হাদিস সংকলন বুখারী শরীফ, তার সালাত বা নামাজ অধ্যায় নবীজির সবচেয়ে কাছের বন্ধু প্রথম খলিফা হজরত আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে নামাজের পদ্ধতি নিয়ে একটাও হাদিস নেই। একটাও না। সংখ্যাটা হলো 0। এটা কিভাবে হতে পারে? আচ্ছা, এই যে এত বড় একটা রহস্য, এটা সমাধানের জন্য চলুন একটা সহজ উদাহরণ বা উপমা দেখা যাক। এটা আমাদের পদ্ধতি আর উদ্দেশ্যের মধ্যে পার্থক্যটা বুঝতে খুব সাহায্য করবে। ইবাদত শব্দটা এসেছে আব্দ থেকে, যার মানে হলো দাস বা চাকর। এখন ইসলামিক দিক থেকে এর মানে হলো আল্লাহর সেবা করা। কিন্তু এই সেবা মানে কিন্তু শুধু কিছু আচার অনুষ্ঠান পালন করা নয়, বরং এর মধ্যে আল্লাহর দেওয়া নিয়মকানুন, মানে কুরআনকে বোঝা এবং সেটা মেনে চলার দায়িত্বটাও বড়। ধরুন, একটা অফিসে একজন কর্মচারীকে একটা সার্ভিস রুলবুক দেওয়া হলো, কিন্তু বইটা এমন একটা ভাষায় লেখা যেটা সে পড়তেই পারে না। তাকে বলা হলো, তোমাকে প্রতিদিন 5 বার খুব সুন্দর করে এই বইটা পড়তে হবে। সে তাই করে, খুব সুন্দর সুরে প্রতিদিন বইটা পড়ে। কিন্তু বইয়ের একটা নিয়মও সে মানে না, কারণ সে তো এই অর্থই বোঝে না। এখন বলুন তো, তার বস কি তার এই পারফরমেন্সে খুশি হবেন? ঠিক একইভাবে আমরা যদি কোরআন না বুঝে শুধু তেলাওয়াত করে যাই, তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করার আসল শর্তটা পূরণ করছি? তাহলে প্রশ্নটা দাঁড়ায়, নামাজ যদি শুধু একটা রিচুয়াল বা প্রথা না হয়, তাহলে এর আসল উদ্দেশ্যটা কি ছিল? চলুন এবার এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক। সোর্স এখানে একটা অসাধারণ যুক্তি দিচ্ছে। তারা বলছে, নামাজটা আসলে কখনই শুধু একটা ব্যক্তিগত ইবাদত ছিল না, বরং এটা ছিল একটা সামাজিক, এমনকি রাষ্ট্রীয় একটা ব্যাপার, একটা ডাইনামিক কোরআনিক স্টাডিজ সার্কেলের মতো, যেখানে মুসলিমরা সবাই একসাথে হতেন কোরআনের বার্তাটা বোঝার জন্য এবং সেটাকে নিজেদের জীবনে, সমাজে কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য। আর এর আসল লক্ষ্যটা কিন্তু শুধু ব্যক্তিগত পারলৌকিক মুক্তি ছিল না। এর লক্ষ্য ছিল আরও অনেক বড়: ন্যায় বিচার,
স্বাধীনতা আর জ্ঞানের উপর ভিত্তি করে একটা আলোকিত সমাজ, একটা সভ্যতা গড়ে তোলা। আর নামাজ ছিল সেই বিশাল লক্ষ্য অর্জনের সবচেয়ে শক্তিশালী একটা টুল বা মাধ্যম। একটু যদি আমরা প্রাথমিক ইসলামী সমাজের দিকে তাকাই, তাহলে দেখব নামাজটা ছিল অনেকটা আজকের দিনের পার্লামেন্টারি সেশনের মতো। এটা এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে নতুন কোনো ওহী বা আইন আসলে সেটা ঘোষণা করা হতো, নাগরিকদের কি কি অধিকার আর দায়িত্ব তা নিয়ে আলোচনা হতো, সমাজের সমস্যাগুলো নিয়ে কথা বলা হতো। আর সবচেয়ে জরুরি বিষয়টা কি ছিল জানেন? এই সবকিছু ঘটত মানুষের নিজেদের ভাষায়, যে ভাষায় তারা কথা বলে, যে ভাষা তারা বোঝে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা নামাজের দুটো একদম আলাদা ছবি পেলাম, তাই না? একটা ভিউ হলো যেটা পদ্ধতির ওপর জোর দেয়, আর আরেকটা হলো যেটা বার্তার ওপর জোর দেয়। চলুন এই দুটো ছবির পার্থক্যটা আরেকবার পরিষ্কার করে দেখে নিই। তো একদিকে আছে সেই নামাজ যেটা হয়তো আজকে আমরা বেশিরভাগ মানুষ যেভাবে বুঝি, মানে একটা ব্যক্তিগত রিচুয়াল যেখানে শারীরিক ভঙ্গি আর আরবি শব্দ বারবার বলার ওপরই মূল ফোকাসটা থাকে। আর অন্যদিকে সোর্সের যুক্তি অনুযায়ী নামাজের যে আসল রূপটা ছিল সেটা হলো একটা সামাজিক আর রাজনৈতিক কাজ, যার মূল কেন্দ্রবিন্দু ছিল কোরআনের বার্তা বোঝা এবং সেটাকে সমাজে প্রতিষ্ঠা করা। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই হয়তো আমাদের সবার জন্য থেকে যায়, নামাজ কি এমন একটা কাজ যা আমরা শুধু পালন করি, নাকি এটা এমন একটা বার্তা যা দিয়ে আমরা আমাদের জীবনটা যাপন করি? এটা কি শুধুই একটা প্রথা, নাকি একটা পরিপূর্ণ জীবনবিধান? এর উত্তরটা অবশ্যই প্রত্যেককে নিজের চিন্তা, নিজের বিশ্বাস দিয়েই খুঁজে নিতে হবে।